বলে নাকি তুলসী গাছ যেখানে থাকে সেটাই নাকি বৃন্দাবন। বেলায় 10:30 11টার সময় এখানে পিসির বাড়িতে আসি, গাছগাছালিও সেরকম খুব একটা গুড মর্নিং বন্ধুরা, দেখো আমি ফুল তুলতে বেরিয়েছি আর এদিকে বৃষ্টি নেমে গেছে। এখন কি করব তাই ভাবছি। আগে জানলে বেরোতাম না, ভাগ্যিস ছাতাটা নিয়ে বেরিয়েছিলাম। তো বন্ধুরা, একটা দোকানের সামনে আমি দাঁড়িয়েছিলাম যতক্ষণ বৃষ্টি হচ্ছিল, তারপর বৃষ্টি থামার পরে যে এসছি দেখো ফুল নিতে। তো এই ফুলটা দেখে আমার মনটা ভরে গেল। তো যাই হোক, চলো ফুলগুলো এবার তুলে নিই, তুলে তারপরে আবার বাড়ির দিকে যাই। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল তো উঠে সব কাজকর্মগুলো মোটামুটি সারা হয়েছে, কিছুটা আর কিছুটা বাকি আছে, এখন গিয়ে সারবো। তারপরে তো সারা দিনের মতন আবার রান্নাঘর, আবার সেই সংসারে সেই সব কাজকর্ম লেগেই আছে মেয়েদের। তো চলো যাই বাড়িতে, গিয়ে দেখা যাক এখন গিয়ে কি করি না করি। তোমরা কিন্তু সঙ্গে থেকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি বাড়িতে এসে এই যে একটু গোলা রুটি করে নিচ্ছি। এটা শুধু আমার নিজের জন্যেই, ছেলে তো আমার রুটি টুটি খেতে চায় না। দেখো বন্ধুরা, ভাত আমি আগেই করে নিয়েছি, কেননা ছেলেকে আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত দিয়ে দিলাম। আর এইখানে এই যে থোর হচ্ছে। আর ডালটা তো তোমরা দেখলেই সেদ্ধ হয়ে গেছে। ওর মধ্যে এখন আমি পাট শাক দেবো। এই দেখো, পাট শাক কেটে রেখেছি, পাট শাক দিয়ে ডাল করলাম। এখানে অনেকটা শাক রয়েছে, আমি এতটা দেবো না, অর্ধেকটা দেবো। আর অর্ধেকটা দিয়ে দেখি খাওয়ার সময় দুটো বড়া ভেজে নিলেই হয়ে যাবে। তো দেখতে থাকো বন্ধুরা, আমি রান্নাটা করে নিই। দেখো, রসুনগুলো বেশ বড় বড় আছে, বেশি ছাড়াবো না। এইগুলো আমি থেতো করে পাট শাকে ফোড়ন দেবো। সকালে তো দেখলে আমি গোলা রুটি করলাম, গোলা রুটি দিয়ে আমি টিফিনটা করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, পাট শাক দিয়ে ডালটা আমার হয়ে গেছে, এবার ডালটা নামিয়ে নেব। আর রান্না বান্না সেরকম কিছু করব না। এই ডালটা কিন্তু আমি দুভাগে করলাম, পাট শাক দিয়ে করেছি আর কিছুটা আমি সেদ্ধ ডাল রেখে দিয়েছি একটু লঙ্কা তেল টেল দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে, কেননা ওরা বাবা ছেলে পাট শাকটা খেতে চায় না। আর রান্নার মধ্যে একটুখানি আলু দিয়ে আর উচ্ছে দিয়ে চচ্চড়ি করব। আর আমি বেগুন কেটে রেখেছি, বেগুনটা ভেজে নেব, তাহলেই আমার রান্নাটা হয়ে যায়। তো দেখো বন্ধুরা, ওদিকে আমি রান্নাঘরে রান্না সেরে তারপর সব পরিষ্কার টরিষ্কার করে এই দেখো ঠাকুর ঘরে এসেছি। ঠাকুর ঘরে এই যে এসে দেখছি সকালবেলায় যে আমি ঠাকুরকে সেবা দিয়েছিলাম গোপালকে, সেটা থালাটা আমার উঠানো হয়েছিল না। যাই হোক, এখন সেটা উঠালাম আর ঠাকুরের সামনেটা একটু মুছে নিয়েছি, নিয়ে এই যে বাসনগুলো নিয়ে আমি এখন বাইরে যাচ্ছি। তো বাসনগুলো আমি এখন মেজে নেব, ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে তারপর আবার স্নান করব, পুজো দেব। ততক্ষণে যদি ওর বাবা চলে আসে, তারপরে একসাথেই আজকে নাই খাওয়া দাওয়া করে নেব। দেখো বন্ধুরা, আমি ঠাকুরের বাসন ধুতে গেলাম। এই যে হয়ে গেছে আমার ঠাকুরের বাসন ধোয়া। জলের বালতিটা এখন খালি রেখেছি, স্নান করে নিয়ে তারপরে ঠাকুরের জলটা ভরবো। আর ওদিকে দেখো গোপালের বিছানাটা এরকমই প্রতিদিন থাকে, সারাদিন বিছানাটা খালিই পড়ে থাকে। গোপাল সেই রাত্রেবেলায় এসে শয়ন দেওয়া হয় গোপালকে, আর তারপরে তুলে নিয়ে গিয়ে আবার সকালবেলায় জাগিয়ে নিয়ে আবার ঠাকুর ঘরে নিয়ে গিয়ে সিংহাসনে রাখি। আর এদিকে দেখো বিছানা টিছানা সব আজকে গুছানো হয়ে গেছে, সব কাজ আমার হয়ে গেছে। তো যাই হোক, এখন যাব স্নান করতে, স্নান করে পুজো দিয়ে তারপরে আবার কটা বড়া ভাজতে হবে। আসলে পাট শাক ছিল অনেকগুলো, ডালে দিয়েছি, সব কটা দিয়ে দিলে বেশি হয়ে যেত, সেই জন্যে অল্প কটা রেখে দিয়েছি। তো খাওয়ার সময় বড়া ভেজে নেব। তো আমি যাব এখন স্নান করতে, তাহলে স্নান করে আসি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি ছাদে এসেছি, স্নান হয়ে গেছে, পুজোর জন্য ঠাকুরের জল নিয়ে ঘরে রেখে দেখছি তুলসী পাতা নিতে আমাকে উপরে আসতেই হবে, সেই জন্য আসলাম। তো দেখো এখানে কতগুলো টবের মধ্যে ভাই তুলসী গাছ লাগিয়েছে। বলে নাকি তুলসী গাছ যেখানে থাকে সেটাই নাকি বৃন্দাবন। তো দেখো
গাছগুলো সব ভাই লাগিয়েছে। ফুল গাছগুলো তো ছাদেই টবের ওপরে ছিল, যেখানে আমি ফুল তুলতে যাই। সেই ফুল গাছগুলো নিয়ে গিয়ে বাগানে লাগিয়ে দিয়েছে। আর তুলসী গাছগুলো সব বাড়িতেই রয়েছে। এই দেখো, কতগুলো তুলসী গাছ তো ওখানে লাগানোই আছে। আর এই যে এই গাছগুলো, এইগুলো সব পুরনো, আগের। আবার এইখানে দেখো চারা করতে দিয়েছে। আর এখানে যেগুলো আছে এইগুলো ভাই জল ঢালে সকালবেলা। তো আমি এখন তুলসী পাতাটা তুলে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি আবার। বন্ধুরা, তুলসী পাতা তুলে নিয়েছি আমি। এবার নিচে যাই, চলো। আজকে দেখো বৃষ্টিটা এখন একটু বন্ধ আছে। এরকম বন্ধ আছে দেখে জামা কাপড় মেলে রেখে গেলে না আবার ভিজে যায়। তো নিচে জামা কাপড় রয়েছে, চান করা, তারপরে ওর বাবা এসে কয়েকটা জামা প্যান্ট ধুলো, সেইগুলো তো ভেবেছিলাম ওপরে দিই। আবার কখন ছুটে আসতে হবে কাজকর্ম করতে করতে, পুজো করতে করতে, সেই জন্যে আর আনলাম না। ওই ছাদে গিয়েই মেলে দিয়ে আসবো, তাহলে নিশ্চিন্তে মেলে দিলে সারাটা দিন থাকুক, কোনো ব্যাপার নেই। তো চলে এসেছি আমি ঠাকুর ঘরে। এই দেখো, তাহলে এবার আমি পুজোটা দিয়ে নিই, তারপরে আবার গিয়ে রান্নাঘরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, খেতে বসে গেছি। তো তোমাদের বলেছিলাম পাট শাক দিয়ে বড়া করব খেতে বসার আগে, কিন্তু সেটা আর হলো না। কেননা আমি পুজো দিয়ে আস্তে আস্তে দেখলাম ভাইয়ের খাওয়া হয়ে গেছে, আর ওর বাবা বসে আছে, এখন বড়া ভাজতে গেলে দেরি হয়ে যাবে। তো সেই কারণে আমি রেখে দিলাম শাকগুলো। আর যা রান্না করেছি তাই নিয়ে এই দেখো খেতে বসেছি। এখানেই দেখো সেই পাট শাকের ডাল, আর ওর বাবার জন্য আর ছেলের জন্য একটুখানি সেদ্ধ ডাল আমি করে রেখেছিলাম আলাদা করে। ওরা পাট শাকের ডালটা খেতে চায় না। আর এদিকে দেখো বেগুন ভাজা আর থোড়টা দিয়ে আমরা খেতে বসেছি। তো যাই হোক, খেয়ে নিই আমরা, তোমরাও খেয়ে নাও, তারপরে আবার আসছি। তো এখানে দেখো বন্ধুরা, দুপুর টাইমে খাওয়া দাওয়া করে ওর বাবা তো কাজে চলে গেল। তারপরে আমি আর ছেলে একটুখানি রেস্ট নিয়ে নিলাম। নেওয়ার পর তারপর উঠে ওই টুকিটাকি জামা কাপড় এদিক ওদিকে ছিল, ওগুলো একটু গুছিয়ে বসেই ছিলাম। এর মধ্যে মা আবার চা নিয়ে আসলো ছেলের জন্য। ছেলে বিস্কুট চা খেলো, তো আমাকে বললো তুমিও একটু চা খাও। তো আমাকেও একটু চা দিয়ে গেল। তো বসে বসে সেই চাটাই আমি খাচ্ছিলাম। তো যাই হোক, এই চাটা খেয়ে নিয়ে আবার ভাবছি একটুখানি বেরোবো সন্ধ্যেটা দিয়ে। তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, সারাদিন ঘরের মধ্যে একা একা থাকি, তো আর তোমাদের দাদা সময় দিতে পারে না। ও সেই রাত্রেবেলায় 10:30 11টার সময় বাড়ি আসে। তো সারাদিন ঘরে থাকতে থাকতে না আর ভালো লাগে না। সেই জন্য ভাবলাম একাই বেরিয়ে যাই। তো তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। দেখো বন্ধুরা, আজ কয়দিন পরে মনে হচ্ছে যেন রাস্তাটা একটু শুকনো লাগছে। এই কয়দিন যে হারে বৃষ্টি পড়েছে, বাড়ির থেকে বেরোনো তো দূরের কথা, মানে ঘর থেকে বেরিয়ে কেউ যদি মনে করবে এ ঘর থেকে ও ঘরে যাব, সেটারও মানে ঠিক মতন যাওয়া আসা যাচ্ছিল না, এত বৃষ্টি হচ্ছিল। আর এদিকে দেখো বন্ধুরা, এখানে কি সুন্দর একটা মন্দির দেখেছো? তো আমি ওখানে দাঁড়িয়ে একটু প্রণাম করে নিলাম। ভেতরে দেখো ঠাকুরমশাই রয়েছে, সন্ধে টাইম তো হয়তো আরতি করবে। তো যাই হোক, চলো আবার এগোই। চলেই এসছি। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা হয়তো দেখেছো আমি এখানে পিসির বাড়িতে আসি মাঝে মধ্যে। এই যে বাড়ি। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি পিসির বাড়ির থেকে। তোমাদের তো বললাম আমি পিসির বাড়ি যাচ্ছি, যাওয়ার সময় তো বলেছি। তো ওখানে গেলাম, গিয়ে ননদ চা করলো, চা খেলাম, একটু গল্প টল্প করলাম। আসলে কি বলো তো, সারাদিন তো ঘরের মধ্যে একা একা থাকি। তারপরে তোমরা তো যারা আমার ভিডিও দেখো জানো আমাদের ঘরে, ঘরে বলতে বাড়িতে আর কি, খোলামেলা উঠোন টুঠোনও নেই সেরকম, গাছগাছালিও সেরকম খুব একটা দেখা যায় না। সারাদিন ঘরের মধ্যেই থাকি, ঘরের মধ্যেই কাজকর্ম করি, সব কিছুই ঘরের মধ্যে। বেরোনো বলতে সকালবেলা একটুখানি বাজার করতে যাই, তখন তো যাই শুধু বাজার করতে, আর নয়তো ফুল তুলতে, ব্যাস এইটুকুই। আর তাছাড়া সারাদিন সংসারের কাজকর্ম, রান্না বান্না এইসব নিয়েই আমি থাকি। তো মাঝে মধ্যে সন্ধ্যেবেলায় মনে হয় একটু বেরোই, একটু ঘুরে আসি। ওর বাবা তো সময় পায় না আমাকে নিয়ে একটু বেরোনোর, আর যেদিন ছুটি থাকে সেদিনও ওর সন্ধ্যের দিকে একটু কাজ থাকে, সেই জন্য বিকেল দিকেও নিয়ে বেরোতে পারে না। ওই জন্যে মনে হলে না আমি একাই একটু বেরিয়ে যাই, গিয়ে রাস্তাঘাটে বেরোলে মনে হয় যেন একটু পরিবেশটা অন্যরকম লাগে। তারপরে হাঁটতে হাঁটতে পিসির বাড়িতে একটু যাই, যেহেতু দুটো ননদ আছে, ওদের সঙ্গে কথা বললে একটু মনটা ভালো লাগে। তারপর আবার চলে আসি, এসে রান্না বান্না করি। তো কিছুক্ষণ আরও বসতে বলছিল আমাকে, বলছিল আর একটু কিছুক্ষণ বসো তারপরে যেও। আমি বললাম না, গিয়ে এখন রান্না বান্না করতে হবে, আর বসলে হবে না, অন্য আর একদিন আসবো।
এই কথা বলে আমি বেরিয়ে চলে আসলাম। তো যাই হোক বন্ধুরা, এখন গিয়ে আবার রান্না বান্না বসাবো, রাতের রান্না হবে। তো ভিডিওটা তোমাদের আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতন এই পর্যন্তই, টাটা বন্ধুরা।